মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রনায়ক, একদিন তার দুপুরে খাবারের সময় তার স্ত্রী পিঠা দিছে। তাতে কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, পিঠা দিছে। স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী তুমি পিঠা কোথায় পেলা? স্ত্রী ওর একেবারে সাবলীল ভাষায়, নরম ভাষায় বলতেছে, স্বামী আমাদের অনেক দিন যাবত পিঠা খাইতে মনে চাইছিল, কিন্তু ওই পরিমাণ আটা বা চাউল ছিল না। আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে চাউল পান, প্রতিদিন যে চাউল পান, ওখান থেকে আমরা প্রতিদিন এক মুষ্টি আর কি, এক মুষ্টি করে উঠাই রাখি আলাদা একটা পাত্রে। আজকে অনেকদিন পরে মোটামুটি ভালো কিছু চাউল হয়েছে, ওই চালগুলো পাটায় পিষে আজকে রুটি বানিয়েছি, পিঠা বানিয়েছি। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারকে ভয়ের ছাপ চলে আসছে, মাথাটা নিচু হয়ে গেছে। বলতেছে, আয় রব্বে কারীম, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার ঘরে প্রতিদিন এক মুঠ চাউল বেশি আসতেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার ঘরে প্রতিদিন এক মুঠ চাউল বেশি আসতেছে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? পরের দিন থেকে এক মুঠ চাউল কম আসছে তার ঘরে। এখন আমরা তো তাদের উত্তর শুনি ভাই। এই জন্য তো বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। থাকবে নাকি? সেখানে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই প্রেসিডেন্ট, ওই প্রধানমন্ত্রী, ওই এমপি, ওই মন্ত্রী, ওই চেয়ারম্যান, ওই কাউন্সিলর, ওই মেয়র, মেম্বার, যিনি তার এরিয়াটা আমার মাওলার বিধান রাসূলের তরিকা অনুযায়ী চালাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে তাকে ছায়া দান করবে। ভাইরে, আমরা রাজনীতি করি, ইবাদত করে আল্লাহর হুকুম, আর কিছু না। চরমোনায় মরহুম পীর সাহেব রাহমাতুল্লাহ বলতেন, বর্তমান পীর সাহেব মাঝে মধ্যে বলেন, এই পথটা কাঁটাযুক্ত, পিচ্ছি, মানুষ খারাপ বলে, এরপরও কেন করি? আল্লাহর হুকুম, এই জন্য শুধু করি, আর কিছু না। আল্লাহর হুকুম। আল্লাহ আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, এটা আল্লাহর হুকুম, নতুবা এই পথে আমাদের কেউ আনতে পারতো না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অসংখ্য সাহাবা কেরাম রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এভাবে খোলাফা রাশিদিন থেকে শুরু করে যারা এরকম ভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন, যে আল্লাহর কোন ফরজ ইবাদত, রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের চেষ্টা করা ফরজ। যেরকম ভাবে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ঠিক অনুরূপ ভাবেই আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনার চেষ্টা করা ফরজ। আমরা ফরজ ইবাদত করি আপুরা। আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন, আপনারা তো 54 বছর দেখছেন, একবার আপনারা আমাদেরকে দেখেন। আমরা যদি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি, কোনোদিন আপনাদের কাছে আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন আপনাদের কাছে আসবো না। হয়তো বলতে পারেন, কি বলেন, এই জমানায় কি সম্ভব? এই জমানায় সম্ভব। আমাদের হাত পাখার চেয়ারম্যান যে ইউনিয়নে হয়েছে, ওই জেলার মধ্যে ওই চেয়ারম্যান সাহেব দুর্নীতি মুক্ত হিসেবে বিভিন্ন সংস্থা তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এই জমানায় হ্যাঁ, এখনো চলমান। আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদেরকে যদি আপনারা এমপি বানান, ইসলামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা নেন, আমরা মানুষের খাদেম হব, খাদ্য হব না, ভক্ষকারী হব না, আমরা খাদেম হব ইনশাআল্লাহ।